আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আজকে আবার নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আমি সিকনেসের কারণে রেগুলার ভিডিও আপলোড দিতে পারছি না, তারপরও ট্রাই করছি 2 দিন পরে হলেও একটা ভিডিও আপলোড করার। আর আজকের ভিডিওটা আমি দুপুর থেকে শুরু করছি। এখানে আমি দুপুরবেলা আগে 5 মিশালি সবজি রান্না করেছি ডাল দিয়ে। দেন এখানে ছোট মাছ দিয়ে এটাকে কি মাছ বলে আমার খেয়াল নেই। তো ছোট মাছ দিয়ে আলু দিয়ে ঝুরা করতেছি। এটা ভাজি টাইপ করব, ভুনা টাইপ করব না আর কি, ভাজা ভাজা থাকবে। যেহেতু আমি 5 মিশালি সবজি রান্না করেছি আর এটা করলেই হবে। আগে তেমন একটা ছোট মাছ খাওয়া হতো না, আর আমি ছোট মাছ কাটতেও পারি না। বাট আম্মু এখন ফ্রিজে ছোট মাছ কেটে বেছে ধুয়ে তারপর বক্সে করে রেখে দেন আমার জন্য। আমি জাস্ট বাসায় এনে রান্নাটা বসাই, বা অনেক সময় দেখা যায় ভাইয়াকে দিয়ে পাঠিয়ে দেন বা আম্মু নিয়ে আসেন। তো আমি জাস্ট রান্না করি। ছোট মাছের পিছনে আমার আর কোনো কি বলে পরিশ্রম করতে হয় না। তো এই জন্য এখন ইদানিং একটু ছোটো মাছটা খাওয়া হয়। আগে তো এই কাটতে বাছতে পারে না, এই জন্য ছোটো মাছ খাওয়াই হতো না। যাই হোক, আজকে ঝুরা ভাজাটা করেছি আলু দিয়ে। আর লাস্ট টাইম ছোটো মাছ খেয়েছিলাম চচ্চড়ি ভুনা টাইপ, তো এই জন্য আজকে শুকনা টাইপটা করেছি। আর ভাজা শেষ। আজকে একটু ডক্টর দেখাতে যাব, হাজব্যান্ড নিয়ে যাবে আর কি। তো যাই হোক, অলরেডি ডক্টর দেখে ফেলেছি। দুপুরে না বিকালের দিকে আমরা রওনা দিয়েছিলাম, বাট ডক্টর দেখাতে দেখাতে সন্ধ্যা হয়ে গিয়েছে। যেহেতু সিরিয়াল ছিল, তারপর ডক্টর দেখেছেন, দেন টেস্ট দিয়েছিলেন। টেস্টের রিপোর্ট আস্তে আস্তে আর কি লেট হয়ে গিয়েছে। তো আমি বাসায় এত কষ্ট করে অসুস্থতার মাঝখানে রান্না করেছি, বাট বাসার খাবার আজকে খাওয়া হবে বলে মনে হচ্ছে না। ইরাদা আবদার করেছে বাহিরে খাবে। আমি বলেছিলাম যে মা অসুস্থ, এত কষ্ট করে রান্না করছি, বাসার খাবারগুলো করে বাসে খেতে হবে, ফ্রিজে রেখে দিতে হবে, বাসায় খেয়ে নিও। বাট ওর বাবা বলতেছিল এমন করতেছি কেন, খেতে চেয়েছে তো, সবসময় তো আর ও বাইরে খেতে চায় না। তো যাই হোক, ও খেতে চেয়েছে, তাই ওর বাবা বলতেছিল চলো বাইরে খাই আজকে। দেন আমরা লন্ডন রেস্টুরেন্ট আছে, যেটা শ্রীমঙ্গলে অনেক ফেমাস, এখন বলতে গেলে খুব চলে। পাঞ্ছির পর এই রেস্টুরেন্টটা ভালো চলে আর কি, যদিও পাঞ্ছি এখন আন্ডার কনস্ট্রাকশন। তো যাই হোক, এই লন্ডন রেস্টুরেন্টে যাওয়ার পর ওনারা বললো যে একটু সময় লাগবে গ্রিল খেতে চেয়েছিলাম। তো গ্রিল হতে বললো যে 40 থেকে 50 মিনিটের মতো সময় লাগবে। তো এই জন্য আমরা ওখান থেকে চলে এসেছি। আর সেখানে ফুড স্কোয়াডে এসেছি। ফুড স্কোয়াডের খাবার আমি আগেও খেয়েছি অনলাইনে, হোম ডেলিভারিতে আর কি, অনলাইনে অর্ডার করে। তো আজকে ফার্স্ট টাইম ওনাদের এই ক্যাফেটা ভিজিট করছি। আর এখানে কিন্তু সারিবদ্ধ 4টা ক্যাফে ছিল, 4টা নাকি 3টা, ঠিকমতো খেয়াল করিনি। যাই হোক, বাকিগুলো কোনোটাতে যাইনি, কারণ ফুড স্কোয়াডের খাবার যেহেতু আগে খেয়েছি অনলাইনে, তাই খাবার সম্পর্কে আইডিয়া আছে, ওনাদের খাবার ভালো, দেন কোয়ান্টিটিও ভালো, প্লাস বিহেভিয়ারও ভালো। অনলাইনে কিন্তু কিছু অর্ডার করতে গেলে অনেক কোয়েশ্চন করতে হয়, তো ওনারা খুব সুন্দরভাবে রিপ্লাই করেছিলেন, যার কারণে আমার ভালো লেগেছে ওনাদের বিহেভিয়ার। তো সেই জন্যই ফুড স্কোয়াডে এসেছি আজকে খাওয়ার জন্য। বসো, যাও। প্লেসটা কিন্তু ছোট, বাট ইন্টেরিয়র ডেকোরেশন এত জোস, এত কিউট লাগছে আমার কাছে। এত ছোট্ট একটা প্লেসের মধ্যে এত সুন্দরভাবে সাজানো গোছানো এই ক্যাফে। তো যাই হোক, আমরা এখানে প্লেটার সেট মেনু দেখতেছিলাম অর্ডার করার জন্য। আর আমার হাজব্যান্ড বললো যেহেতু মাত্র সন্ধ্যাই হয়েছে, তো হালকা পাতলা খেয়ে যদি বাসায় যে খাওয়া যায়, তাহলে তুমি যা রান্না করেছো তাও খাওয়া হবে, চিন্তা করিও না। তো এখন আমার হাজব্যান্ড অর্ডার দিবে, আর আমি দেখতেছিলাম পুরো ক্যাফেটা ঘুরে ঘুরে কোন জায়গায় কি আছে। অনেক ভালো লাগতেছিল। ক্যাফের ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর করে করা হয়েছে, সুন্দর করে সাজানো হয়েছে। যাই হোক, যেহেতু বাইরে ইরাদ খেতে চেয়েছে, তাই ইরাদকেই বলা হয়েছে যে তুমি কি খাবা।
তো এরা তো হচ্ছে বলতেছিল কি কি আছে, আমার হাজব্যান্ড হচ্ছে মেনু দেখতেছিল, মেনু দেখে তারপরে কোন মেনুতে কি আছে ডিটেলস ইরাতকে বোঝাচ্ছিল। কারণ যেহেতু ও তো ছোট মানুষ, বাচ্চা মানুষ, ও তো আর বুঝবে না যে এটা কি ওটা কি। তো এভাবেই হচ্ছে এই যে নাম ছিল সব কিছু আমার হাজব্যান্ড ওকে বলে বলে দেন ওই আইটেমের মধ্যে কি কি আইটেম আছে ও সব কিছু আর কি ডিটেলসে বলে দিচ্ছিল। তো আমি এই জিনিসটা অনেক এনজয় করতেছিলাম বসে বসে, মানে ইরাতকে হাতে ধরে তারপর হচ্ছে এখানে কি কি আছে, কোনটাতে কি আছে সব কিছু বোঝাচ্ছিল, আর আমি হচ্ছে এদিকে ভিডিও করতেছিলাম। আমি ওদের কথাবার্তা কিন্তু রেকর্ড করেছিলাম, তো এটা মিউট করতে হয়েছে। যদি শেয়ার করতাম আপনাদের সাথে তাহলে বুঝতেন ওরা কত কিউটভাবে কথা বলতেছিল, সব কিছু দুজন দুজনকে বোঝাচ্ছিল। তো আমি হচ্ছে এটা মিউট করতে হয়েছে, শেয়ার করতে পারিনি, কারণ ওই ফুড স্কোয়াড ক্যাফেতে মিউজিক চলতেছিল। আর এই মিউজিক সহ যদি আমি ভিডিওটা আপলোড দিই মিউট না করে তাহলে দেখা যাবে আমি কপিরাইট ক্লেম খেয়ে গিয়েছি। এই জন্য হচ্ছে এই কপিরাইট থেকে বাঁচার জন্য ভিডিওটা মিউট করতে হয়েছে। তো অলরেডি কিন্তু আমাদের খাবার চলে এসেছে। আর এখানে হচ্ছে আমরা কি বলে চিকেন ফ্রাই আর ফ্রাইড রাইস নিয়েছি। তো আমাদের খাবার কিন্তু অলরেডি আমরা শুরু করে দিয়েছি। এরাদও খাচ্ছে, আমিও খাচ্ছি, এরাদের বাবাও খাচ্ছে। তো আমরা খাচ্ছি, কথাও বলতেছিলাম, আর ইরাদের বাবা কীভাবে খাবে ইরাদকে এটাও শিখিয়ে দিচ্ছিল। তো ইরাদ বলতেছিল আর কি চামচ দিয়ে খাবে নাকি হাত দিয়ে খাবে। তো আমরা বললাম যে তোমার যেটা ভালো লাগে, যেভাবে খেতে ভালো লাগে ওভাবেই খাও। তো যেহেতু আমরা চামচ দিয়ে খাচ্ছি দেখে পরে ও চামচ ইউজ করছিল। তো বাচ্চারা অনুকরণ প্রিয় এই আর কি। যাই হোক আমরা এখানে অনেক কথাবার্তা বলতেছিলাম, বাট এটাও মিউজিকের জন্য মিউট করতেছি। আর হচ্ছে ভালোই লাগতেছে অনেকদিন পরে একসাথে আমরা তিনজন বাইরে খাচ্ছি। এখন খাবার কেমন লেগেছে বলতে গেলে ফুড স্কোয়াডের খাবার বরাবরই আমার অনেক ভালো লাগে। আমি যতবার অনলাইনে অর্ডার করে খেয়েছি ওনাদের খাবার অনেক ভালো লেগেছে, আজকেও সেম। এখানে খাবারের কোয়ালিটি, কোয়ান্টিটি, দেন হচ্ছে টেস্ট একদম অ্যামেজিং ছিল। খাওয়া দাওয়ার পর্ব শেষ, এখন হচ্ছে আমরা বের হয়ে যাব আর চলে যাব হচ্ছে বাসায়। তো যেহেতু বিকালের আগে বের হয়েছিলাম অনেক সময় ধরে কিন্তু বাইরে, আর আমার এখন ভালো লাগতেছে না যেহেতু সিক, তাই আমার মনে হচ্ছে যে এখন বাসায় যেয়ে একটু রেস্ট করলেই ভালো লাগবে। যাই হোক সবাই দোয়া করবেন, আজকে অনেক দিন পর কিন্তু ভিডিও আপলোড করেছি। তো আপনাদের কাছে বরাবরের মতো আমার হাম্বল রিকোয়েস্ট, আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না। দেন যারা হচ্ছেন আমার চ্যানেলে নতুন বা চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর আপনাদের ভালো লাগা ও মন্দ লাগা আমার সাথে কমেন্ট করে শেয়ার করবেন। তো যাওয়ার পথে হচ্ছে ক্যাফেটা আবারও একটু ভালো করে ঘুরে ঘুরে দেখে তারপর ভিডিও করে নিয়েছি, কারণ আমার কাছে চমৎকার লেগেছে এই ক্যাফে। তো এখন হচ্ছে আমরা বের হয়ে যাব, আমার হাজব্যান্ড হচ্ছে এখানে বেল দিচ্ছিল, সে ব্যাগ ফেলে রেখে দিয়েছে। তো ব্যাগটা এখন আমি নিয়ে নিচ্ছি, আর যেহেতু ব্যাগ কাঁধে থাকে ভুলে গিয়েছিল আর কি ব্যাগটা নেওয়ার কথা। এখন দেন আমি হচ্ছে ভিডিও করার টাইমে দেখলাম যে ওর কাঁধে ব্যাগ নেই, তো বলার পরে সে বলতেছে রেখে আসছে। যাই হোক আমরা এখন বের হয়ে গিয়েছি। আর হচ্ছে আর কি যা বলতেছিলাম আবারও বলতেছি, ভিডিও ভালো লাগলে ভিডিওতে অবশ্যই লাইক করে দিবেন, আপনাদের ভালো লাগা ও মন্দ লাগা অবশ্যই কমেন্ট করে শেয়ার করবেন। আর যেহেতু চ্যানেলটা হ্যাক হওয়ার পর থেকে আমার চ্যানেলের রিচ একদম ডাউন হয়ে আছে,
তাই অবশ্যই বেশি বেশি করে কমেন্ট করবেন যাতে আমার চ্যানেলের রিচটা আগের মতো ফিরে পায়। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করি। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।